আসসালামু আলাইকুম। আপনার থাম্বনেলটা নিশ্চয়ই দেখেছেন। বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছিলাম। যে শেখ হাসিনার নামেই জঙ্গিদের অন্তরাত্মা কেঁপে ওঠে। এই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে বলবো, জয় বাংলার যারা আছো, যারা আওয়ামী লীগ পরিবারের সদস্য, আমার ভাই বোন, বন্ধু এবং নেতা এবং সমর্থকরা সবাই জয় বাংলা বলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব কি করা যায় না? জয় বাংলা বলে কি আমরা একটা চিৎকার দিতে পারি না? আমরা নিশ্চয়ই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে রাস্তা কাঁপিয়ে দেব। মালয়েশিয়া থেকে যে জানেন আপনারা, মালয়েশিয়া থেকে ৩৬ জন জঙ্গি ধরা হয়েছে। এই জঙ্গিদের মধ্যে ৩ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তার কারণ হচ্ছে এদের সাথে জঙ্গি সম্পৃক্ততা কম, মানে এরা হচ্ছে জাস্ট টাকাটা দিয়েছে, এই জন্য ৩ জনকে ফেরত পাঠানো হয়েছে। তাহলে বাংলাদেশের দায়িত্ব কি? ৩ জনকে পুলিশ কাস্টডি নিয়ে জিজ্ঞাসাবাদ করা। বাকি আরও যারা আছে ৩৩ জন, তারা এখনও বন্দী। ১৬ জনের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে। তাদের মধ্যে আরও কয়জন পরে তা জানি না। আর ১৭ জন অলরেডি জঙ্গি সম্পৃক্ততার প্রসিডিউসে আছে। এখন কথা হলো যে এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল কি বলল, যে এদের সাথে কোনো জঙ্গি সম্পৃক্ততা নেই, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তো বাংলাদেশে যদি কোনো জঙ্গি না থাকে আর এদের সাথে সম্পৃক্ততা না থাকে, তাহলে মালয়েশিয়ান সরকার কি আওয়ামী লীগ হয়ে গেছে নাকি? ওরাও কি আওয়ামী লীগ যে ওরা জঙ্গি ধরে পাঠাই দিল? আর ওরাই বলছে যে জঙ্গি, এরপর আপনারা বলছেন জঙ্গি নেই? নাকি এখানে অন্য কোনো খেলা আছে? দেখেন, সরকার যদি স্বীকার করে যে হ্যাঁ এরা জঙ্গি, তাহলে হয়তো ওই যে ২৬০ জন জঙ্গিকে যে মুক্তি দেওয়া হয়েছিল, যার মধ্যে ৭৯ জন ছিল যে চিহ্নিত জঙ্গি, তাদের বিষয়ে তদন্ত করতে হবে। তদন্ত করতে গেলে কেঁচো কুটতে সাপ বেড়ে আসবে। তখনই চলে আসবে গত জুলাই আগস্টে এই জঙ্গিরা কি করেছে, এই জঙ্গিরা কিভাবে হামলা করেছে। কারণ কোনো সুস্থ স্বাভাবিক মানুষ জঙ্গি না হলে এভাবে মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখতে পারে না। পুলিশ মেরে লাশ ঝুলিয়ে রাখে কারা? জঙ্গিরা। আপনারা সেটা পাকিস্তানে দেখেছেন, আফগানিস্তানে দেখেছেন, সিরিয়া, লিবিয়া, সব জায়গায় জঙ্গি আইএসের সদস্যদের দেখেছেন যারা ঝুলিয়ে রাখে। বাংলাদেশে যদি জঙ্গি না থাকে, হোলি আর্টিজান কিভাবে হলো? ওখানেও নাকি জঙ্গি ছিল না। আসলে মূলত কি জানেন, শেখ হাসিনাকে বিরুদ্ধে এইভাবে জঙ্গি হামলা করার তার কারণ হচ্ছে শেখ হাসিনার নাম শুনলেই জঙ্গিদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ৯৬ সালে প্রথম যখন ক্ষমতা আসে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে, তখনই উনি জঙ্গিদের উপরে ক্র্যাকডাউন করে। আর এরপরে তো এই ২০০৮-এর পর থেকে আজ পর্যন্ত, আজকে মানে ১ বছর আগ পর্যন্ত জঙ্গিরা মাথা চারা দিতে পারে না এই বাংলাদেশে। বাংলাদেশে কোনো জঙ্গি আক্রমণ হইতে দেয়নি, যেখানেই জঙ্গি পাইছে সেখানেই ধরছে। আর এটাই ছিল জঙ্গিদের মাথা খারাপের মূল কারণ। কারণ এই ডাক্তার মোহাম্মদ ইউনূস সহ ইন্ট্রিম গভর্নমেন্ট এবং এই নাপা পার্টি, এরা সবগুলোই জঙ্গি সম্পৃক্ততা আছে এদের সাথে। আর এরাই জঙ্গিদেরকে পয়সা দিয়ে পাকিস্তানের আইএসএসের সহযোগিতায় অস্ত্র এনে এই দেশটাকে এই মুহূর্তে জঙ্গিদের আস্তাবল বানিয়েছে। যদি জঙ্গি নাই থাকে, এতগুলো ধর্ষণ হয় কিভাবে? প্রতিদিন আপনি পত্রিকার পাতা বা টিভি খুললেই দেখবেন যে ৮-১০টা ধর্ষণ হচ্ছে। আবার তার মধ্যে ২-৪টা হয়তো পত্রিকায় আসছে, বাকিগুলো আপনাকে ফেসবুকের উপরে নির্ভর করতে হবে। বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন জায়গায় মব, সবই জঙ্গি। আর এই জঙ্গিদেরকে আপনার বাহাবা দিচ্ছে এই ইউনূস গভর্নমেন্ট। আর এখন সারা বিশ্ব অলরেডি বোঝা শুরু করছে যে এই এশিয়ার মধ্যে ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, মায়ানমার সবাই যদি শান্তিতে থাকতে হয়, তাহলে বাংলাদেশের শেখ হাসিনাকেই দরকার। কারণ এক শেখ হাসিনাই পুরো জঙ্গি দমিয়ে দিয়েছিলেন। এই শেখ হাসিনা ছিল বিধায় ইন্ডিয়ান যেসব জঙ্গি তারা এখানে কাজ করতে পারে নাই, বার্মিজ যেসব জঙ্গি এরা কাজ করতে পারে নাই, পাকিস্তানের জঙ্গি এবং চাইনিজ জঙ্গি কেউই কাজ করতে পারে নাই। গত ২ দিন আগে খবর পেয়েছেন সেনাবাহিনী নাকি বার্মার সীমান্তে গিয়ে ২ জন অফিসার ইয়েকে মেরেছিল, কেএনএফ এর ২ জনকে মেরেছে। কিন্তু তার আগেই আর একটা লাইভে বলেছিলাম যে এই কেএনএফ অলরেডি আমাদের বেশ কিছু সোলজারকে খেয়ে দিয়েছে। সেনাবাহিনী এবং বিডিআর এর বেশ কিছু সোলজারকে
মেরে ফেলেছে, যার কারণে হঠাৎ করে ওনাদের এই টনক নড়ল। কিন্তু এই ঘটনা আওয়ামী লীগ আমলে হয় নাই। এবং এই যে আপনার বিডিআর হত্যাকাণ্ড, সেটার পেছনেই জঙ্গি সম্পৃক্ততা ছিল, কারণ নতুন একটা সরকারকে বিপদে ফেলানোর জন্য সেটাও একটা জঙ্গি সম্পৃক্ততা ছিল, যে সরকারের কে বিপদে ফেলানো। এবং এখনো আপনি দেখেন এই জামাতি ইসলাম, চরমনাই পীর, এদের নামই উঠে আসছে মালয়েশিয়ার এই জঙ্গি সম্পৃক্ততায়। এটা আমাদের দেশের জন্য লজ্জা করে। এবং চরমনাই এবং এই জামাতি ইসলাম, ওরা 100% জঙ্গি, এবং এদের ভিতরেই জঙ্গিরা লুকায়িত। এরাই জঙ্গিদের পৃষ্ঠপোষক, এরাই জঙ্গি সম্পৃক্ততায় আছে। এই যে এখন দেখছেন প্রতিদিন 1-2টা করে ক্র্যাকার ফুটছে, আর কিছুদিন পর দেখবেন হয়তো শত শত ক্র্যাকার ফুটছে। মনে আছে তো বাংলাদেশে একসাথে সমস্ত জেলার সমস্ত কারাগারের সামনে ক্র্যাকার ফুটেছিল? ওগুলো কিন্তু জঙ্গিই ছিল। বাংলাদেশের 9টা ইসলামিক সংগঠনকে নিষিদ্ধ করেছে সারা পৃথিবীতে। ওইসব যাদেরকে করেছিল, নিষিদ্ধ ঘোষণা করেছে, ওই সমস্ত অঞ্চলের যেসব নেতা ফেতারা ছিল, তারা এতদিন বন্দী ছিল। শেখ হাসিনাকে উৎখাতের পরে জঙ্গি সংগঠন উৎখাত করে সবাইকে ছেড়ে দিয়েছে। এরা কোথায়? 79 জন চিহ্নিত জঙ্গি এই মুহূর্তে কোথায় আছে? কোন কোন দেশে ওদেরকে যাইতে সাহায্য করা হয়েছে? বিশ্ববাসী এটা খবর নেবে, আর বেশি দিন নাই। নাকি এখানেও আবার আওয়ামী লীগের দোসর খুঁজবেন? আজকে মালয়েশিয়া আওয়ামী লীগের দোসর। মাহাতির মাহমুদ আজ থেকে 15 দিন আগেও যেখানে নোবেল লরিয়েটের কথা খুব ভালো করে বলেছেন, সেখানে ওনার দেশে যখন জঙ্গি ধরা খেয়েছে তখন উনি বলছেন যে শেখ হাসিনা ইজ এ ডাইনামিক লিডার। উনি দেশটাকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছিলেন, সেইখানে এই জঙ্গিরা এসে দেশটাকে ডুবিয়ে দিচ্ছেন। এখনো সময় আছে, বাঙালি জেগে ওঠেন। আর জয় বাংলার সৈনিকেরা, ভয়ের কোনো কারণ নেই। শেখ হাসিনা আসছে খুব সহসা। এবার আর কিন্তু 14 বছর 15 বছর নয়, এবার যখন শেখ হাসিনা আসবে, এবার যখন ক্ষমতায় আমরা যাব, 50 বছরের চিন্তা করেই যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।